হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এনইপি 4 ইয়ার আন্ডার গ্র্যাজুয়েট প্রোগ্রামের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা যারা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো 6th সেমিস্টারে, তাদের জন্য আজকে মেজর পেপার থেকে বাংলা অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়, মেজর পেপার 14 থেকে, সেটা হচ্ছে মনস্তাত্ত্বিক উপন্যাস বলতে আমরা কি বুঝি, এবং একটি বাংলা মনস্তাত্ত্বিক উপন্যাসের প্রকাশকাল দৃষ্টান্ত সহ আলোচনা করো। তো স্টুডেন্ট, যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। এছাড়া যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে, আমাদের থেকে নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিসের বিনিময়ে তোমরা পুরো কোর্সটা আমাদের কাছ থেকে নিতে পারো। তো দেরি না করে আজই যোগাযোগ করতে পারো আমাদের সঙ্গে এবং যুক্ত হও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা ডিটেলসে। কি বলেছে দেখো, এখানে বলছে মনস্তাত্ত্বিক উপন্যাস হলো কথা সাহিত্যের এমন একটি আধুনিক ও গভীর শাখা যেখানে কাহিনীর বাহ্যিক ঘটনার কিন্তু ঘনঘটা বা রোমাঞ্চকর পরিস্থিতির চেয়ে কিন্তু চরিত্রের অন্তর্জগত বা অন্তর্গত বলতে পারি আমরা, এটা অন্তর্জগত হবে না, অন্তর্গত মানসিক টানাপোড়েন এবং অবচেতন মনের কিন্তু রহস্যকে প্রাধান্য দেওয়া হয়। অর্থাৎ আমার একটা অবচেতন মন, সেই মন থেকে আমি মনস্তাত্ত্বিক বিষয়ে কোনো একটা জিনিস উপস্থাপন কিন্তু করতেই পারি। তো বলছে প্রথাগত উপন্যাসে যেখানে সমাজ বা পরিবেশের প্রভাব মুখ্য হয়ে থাকে, তাহলে নর্মাল তুমি যে কোনো উপন্যাস দেখো সেখানে কিন্তু কি হয়, যে সমাজ যে আছে, আমাদের সমাজ এবং পরিবেশ যে আছে, সেই পরিবেশের প্রভাবই কিন্তু এখানে মুখ্য হয়ে ওঠে। সেখানে মনস্তাত্ত্বিক উপন্যাসে কিন্তু ব্যক্তির নিঃসঙ্গতা, ঈর্ষা, প্রেম এবং অবদমিত বাসনাই কিন্তু এখানে প্রধান উপজীব্য হয়ে ওঠে। লেখক এখানে একজন মনোবিজ্ঞানীর মতো কিন্তু চরিত্রের প্রতিটি আচরণের পেছনের মানসিক কারণগুলো বিশ্লেষণ করেন। এই জাতীয় উপন্যাসে ঘটনার রৈখিক প্রবাহের চেয়ে কিন্তু চেতনার প্রবাহ কিন্তু বেশি গুরুত্বপূর্ণ হয়ে কিন্তু এখানে দেখা দেয় মনস্তাত্ত্বিক উপন্যাসে। ওকে, নেক্সট কি বলেছে? নেক্সট বলছে চরিত্রের আত্মগত সংলাপ এবং স্মৃতির রোমন্থন কাহিনীকে গভীরে নিয়ে যায়। তাহলে এখানে কি হচ্ছে, আমাদের যে চিন্তা ভাবনাগুলো, সেই চিন্তা ভাবনাগুলো কিন্তু অনেকটাই গভীরে কিন্তু নিয়ে যেতে সাহায্য করে এই ধরনের উপন্যাসগুলো। লেখক এখানে কোনো নৈতিক রায় কিন্তু দেন না, বরং চরিত্রের জটিল মনস্তত্ত্বকে পাঠকের সামনে কিন্তু উন্মোচন করেন। বাংলা সাহিত্যে এই ধারার সার্থক সূচনা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। মনস্তাত্ত্বিক উপন্যাসের যে বাস্তব যে রূপায়ণ, সেটা কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস ধরেই হয়েছিল। তিনি দেখিয়েছিলেন যে মানুষের মন এক অতলন্ত গহ্বর। তাহলে মানুষের যে চিন্তাধারা, মানুষের যে মন আছে, এক বিশাল গভীর একটা জায়গা। তো যেখানে প্রতিনিয়ত আদিম প্রবৃত্তি এবং অর্জিত সংস্কারের লড়াই কিন্তু চলতে থাকে। মানুষ অর্জন করতে চায়, মানুষ নতুন কিছু পেতে চায় সবসময়। তো বাংলা সাহিত্যের প্রথম এবং শ্রেষ্ঠ মনস্তাত্ত্বিক উপন্যাস হলো রবীন্দ্রনাথ ঠাকুরের চোখের বালি। কিন্তু এই যে উপন্যাসটি রয়েছে, চোখের বালি উপন্যাস কিন্তু একটা মনস্তাত্ত্বিক উপন্যাসের উদাহরণ। তো এটি 1903 সালে গ্রন্থাগারে প্রকাশিত হয়েছিল। এই উপন্যাসে বিনোদিনী নামক এক বিধবা নারীর কিন্তু অতৃপ্ত যে বাসনা, ঠিক আছে, তারপরে তোমার মহেন্দ্রের চিত্ত চাঞ্চল্য এবং আশালতার সরলতার মধ্যে দিয়ে যে মনস্তাত্ত্বিক সংঘাত তৈরি হয়েছে, তা কিন্তু বাংলা উপন্যাসকে এক অনন্য উচ্চতায় কিন্তু নিয়ে গেছে। এর মাধ্যমেই বাংলা উপন্যাস প্রথম আধুনিক হওয়ার গৌরব কিন্তু অর্জন করেছে। তাহলে এই চোখের বালি রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসটা রয়েছে, সেই উপন্যাসে যে একটা অসাধারণ যে মনস্তাত্ত্বিক দিক, একটা গভীর চিন্তা ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে, এটাই কিন্তু আমাদেরকে গভীর একটা জায়গায় কিন্তু নিয়ে যায়, যেখানে আমরা ভাবনা চিন্তা করতে শিখি, যেখান থেকে আমরা নতুনত্বকে গ্রহণ করতে শিখি। তো এই ছিল আজকের ক্লাস। মনস্তাত্ত্বিক উপন্যাসের উপর একটি ছোট্ট বিষয় নিয়ে আলোচনা হলো। তোমরা যারা এখনো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি পেতে পারো। আমাদের অফিসিয়াল নাম্বার দুটো দেওয়া আছে স্ক্রিনে, তোমরা আমাদের সঙ্গে যোগাযোগ করতে এই দুটো নাম্বার কিন্তু ইউজ করতে পারো। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আর একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।